সারা পৃথিবীতে 200-র উপর দেশ আছে এবং পর্যটক ভ্রমণকারী প্রেমীরা সবচেয়ে বেশি কোন দেশে যায় এবং সেই দেশের কি রহস্য, কেন সেই দেশে মানুষ সবচেয়ে বেশি ঘুরতে যায়, সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত জানবো। চলুন সেই দেশকে নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করি। পৃথিবীতে সবচেয়ে বেশি পর্যটক ভিজিট করে ফ্রান্সে। হ্যাঁ, বহু বছর ধরে 89 থেকে 95 মিলিয়ন পর্যটক ভ্রমণ করে এই দেশটিতে, অর্থাৎ 9 থেকে প্রায় 9.5 কোটি মানুষ প্রতি বছর এই দেশে ঘুরতে যায়। এখন প্রশ্ন হলো, কেন এত মানুষ এই একটি দেশকে বেছে নেয় ভ্রমণ করার জন্য? চলুন সেই বিষয়টাও আজকে জানবো। ফ্রান্স হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় গল্পের দেশ, কারণ এই দেশে রয়েছে 1000-এরও বেশি পুরনো ইতিহাস। রোমান সাম্রাজ্য, মধ্যযুগ, বিশ্বযুদ্ধ, ফরাসি বিপ্লব, প্রায় সব বড় বড় ঘটনা নিয়েই গড়ে উঠেছে এই ফ্রান্স। ফরাসি বিপ্লব 1789 সালে সারা পৃথিবীতে গণতন্ত্র, স্বাধীনতা, জনগণের অধিকার, এই ধারণাগুলো সর্বপ্রথম তারাই সারা পৃথিবীতে ছড়িয়ে দেয়। যেই দেশ পৃথিবীর এত বড় বড় ইতিহাসের জন্ম দেয়, সেই দেশে ভ্রমণ প্রেমীরা যদি না যায় তাহলে যাবে কোথায়? অবাক করে দেওয়ার মতো ফ্রান্সের যে সমস্ত স্থাপত্য আছে তার মধ্যে একটি হচ্ছে আইফেল টাওয়ার, যেটি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় মানব নির্মিত স্থাপনা। আছে লুভর মিউজিয়াম, যেখানে রাখা আছে মোনালিসা। আছে নটর ডেম মেথোডেল, যেখানে মধ্যযুগের রহস্যময় স্থাপনা। আছে ভার্সাই প্যালেস, যেখানে ফরাসি বিপ্লবী রাজাদের আছে বিলাসবহুল প্রাসাদ। আছে 60,000-এরও বেশি কাসল, চার্চ, মনুমেন্ট। এত বিশাল বিশাল স্থাপনা একই দেশে পাওয়া খুবই বিরল। ফ্রান্স হচ্ছে একটি রোমান্সের দেশ, এটি একটি অনুভূতির দেশ। ফ্রান্সকে বলা হয় সিটি অফ লাভ, বিশেষ করে প্যারিসকে, কারণ রাস্তা, নদীর ধারে তোলা ছবি এবং পুরনো বিল্ডিং, মানুষের জীবনধারা, প্রায় সবকিছু মিলিয়ে একটি সুন্দর রোমান্টিক পরিবেশ তৈরি হয়। আর এখানকার এনার্জি নিজেই মানুষকে আকর্ষিত করে। আর যদি খাবারের কথা বলেন, তাহলে ফ্রান্স হচ্ছে খাবারের রাজ্য, কারণ বিশ্বজুড়ে ফ্রান্সের খাবার খুবই বিখ্যাত। আছে ক্রুজ, ম্যাকারুন, বাগেট এবং ফরাসি চিজ। আছে ওয়ার্ল্ড ক্লাস ওয়াইন, এবং ফরাসিরা খাবারকে একটা শিল্প মনে করে, তাই বিশ্বজুড়ে খাবার প্রেমীরা ফ্রান্সকে একটা স্বর্গ হিসাবে দেখে। আর যদি সংস্কৃতি, শিল্প আর সৃজনশীলতার কথা বলেন, তাহলে ফরাসিরা সৃজনশীলতাকে জীবনের একটা অংশ হিসাবে দেখে। এখানে অসংখ্য শিল্পী, নাট্যকার, লেখক, কবি জন্মেছে। আর বিশেষ করে লুভর মিউজিয়াম হচ্ছে পৃথিবীর সবচেয়ে দর্শনীয় মিউজিয়াম, যেখানে 1000 বছরের বেশি শিল্প সংরক্ষিত আছে। বহুমাত্রিক প্রাকৃতিক সৌন্দর্য। ফ্রান্স শুধু শহরের দেশ নয়, এখানে আছে আল্পস পর্বতমালা, ফরাসি রিভেরা, নীল সমুদ্রের বিলাসী সৈকত, এবং আছে ল্যাভেন্ডার ফিল্ডস, যেখান থেকে বেগুনি রঙের সাগর দেখা যায়। আর পাশাপাশি তুষার ঢাকা স্কি রিসোর্ট তো আছেই, এবং বিশাল সোনালী গম ক্ষেত সেটাও কিন্তু আছে। আর একই দেশে এত বৈচিত্র্য খুবই কমই পাওয়া যায়। ফ্রান্স কিন্তু পর্যটকদের জন্য সবচেয়ে সহজ এবং নিরাপদ, কারণ সহজ ভিসা, উন্নত ট্রান্সপোর্ট, ভাষা, সংস্কৃতি, পর্যটকদের জন্য বন্ধুসুলভ। ইউরোপ ভ্রমণের সবচেয়ে উন্নত এবং সুবিধাজনক দেশ হচ্ছে ফ্রান্স। এছাড়া ফ্রান্সে রয়েছে বিশ্বের সবচেয়ে সুবিধাজনক এবং উন্নত পর্যটক অবকাঠামো। বিশ্বের সব মিডিয়া ফ্রান্সকে প্রচার করে, বিশেষ করে আইফেল টাওয়ার, প্যারিস, ফরাসি ওয়াইন, এগুলো এত বেশি সিনেমা, নাটক, বিজ্ঞাপন এবং ফ্যাশন শোতে দেখানো হয়, যেগুলো দেখে মানুষ মনে করে জীবনে একবার হলেও ফ্রান্সে ঘুরতে যেতে হবে। আর এটাই হচ্ছে ফ্রান্সের শক্তি এবং ড্রিম ডেস্টিনেশন, মানে স্বপ্নের গন্তব্য। 1 মিনিট, সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ ফ্রান্সে ঘুরতে গেলেও আমার যে আর্থিক অবস্থা, আমার দ্বারা ফ্রান্সে ঘুরতে যাওয়া একটি স্বপ্নের বিষয়, এবং ফ্রান্স অনেক দূরের কথা, কলিকাতা ঘুরতে যাওয়াও অসম্ভব। আর বিশেষ করে আমি অনেক কষ্ট করে সঠিক তথ্য দিয়ে ভিডিও তৈরি করি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। সর্বশেষ কথা, ফ্রান্স শুধু একটি দেশ নয়, এটি ঐতিহ্য, শিল্প, ভালোবাসা, সৌন্দর্য, খাবার এবং সুন্দর জীবনধারার একটি মিশ্রণ। তাই পৃথিবীর কোটি কোটি মানুষ মনে করে জীবনে একবার হলেও ফ্রান্সে ঘুরে আসতে হবে। আর এটি হচ্ছে ফ্রান্সের রহস্য এবং আকর্ষণ। যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই ইউটিউব চ্যানেল রিমন তালুকদার অফিসিয়াল পেজ এবং ইউটিউব চ্যানেল দুটিকেই ফলো এবং সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সকল ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।